এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, ফের পথেই বাম কংগ্রেস। উপনির্বাচনকে ঘিরে আবারও বাম কংগ্রেস একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়ছে শাসক দলের বিরুদ্ধে। শুক্রবার সমস্ত জল্পনা কল্পনাকে সরিয়ে দিয়ে জট কাটানোর পর সেই বৈঠকে কিন্তু বামেরা কিন্তু শেষ পর্যন্ত সমর্থন করলো কংগ্রেসের প্রার্থীকে এবং একসঙ্গে জোট করে লড়াই করবে, এমনটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। সিপিআইএমের দাবি কার্যত উড়িয়ে দিয়েই কংগ্রেসের প্রার্থীকেই সিদ্ধান্ত দেওয়া হয় ফ্রন্টের বৈঠকে। শরিকদের চাপে কিছুটা হটতে হলেও মোহাম্মদ সেলিমকেও কংগ্রেসের প্রার্থী কবিলউদ্দিন শেখকেই প্রার্থী করা হয়েছে এবং মঙ্গলবার পূর্ব বর্ধমানে দলীয় কর্মসূচির ফাঁকে জোটের প্রশ্নে সেলিম বলেন, তিনি মনে করেন যে ওখানে কালীগঞ্জে বামফ্রন্টে সিপিএমের প্রার্থী হলে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জুৎসই লড়াই হবে। বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক রয়েছে, তারপর বামফ্রন্টেই সিদ্ধান্ত হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে মোহাম্মদ সেলিম তিনি চেয়েছিলেন ওখানে সিপিআইএমের প্রার্থী দেওয়া হোক, কিন্তু কংগ্রেসের সঙ্গেও কথা বলবো এমনটাও তিনি কিন্তু বলেছিলেন এবং তাদের জানিয়েই ওখানে বামফ্রন্টের মনোনীত প্রার্থী সিপিএমের প্রার্থী দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং শোরগোল পড়ে যায় বামফ্রন্টের অন্তরে। এবং দেখা যাচ্ছে যদি আমরা একটু পেছনে যাই বা ইতিহাস যদি দেখি, 1977 থেকে 2011 সাল পর্যন্ত নদিয়া জেলার কালীগঞ্জে লড়ত আরএসপি। 2016 থেকে 21 সালে ভোটে বামেদের সমর্থনে লড়েছিল কংগ্রেস এবং 2016 সালে জয়ও পেয়েছিল কংগ্রেস প্রার্থী। এবারে উপনির্বাচনে জোট হবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শুক্রবার সেই জট কাটলো এবং কংগ্রেসের তরফে যে প্রার্থীকেই কিন্তু প্রার্থী করলো কবিলউদ্দিন শেখকে, এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি। সুতরাং দেখা যাচ্ছে যে আগামী 19শে জুন কালীগঞ্জে উপনির্বাচন হতে চলেছে এবং 23শে জুন ভোটের ফলাফল। এই একটি আসনে কিন্তু উপনির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এবং দেখা যাচ্ছে যে একদিকে রয়েছে শাসক দল তৃণমূল, বিজেপি এবং বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কবিলউদ্দিন শেখ, অর্থাৎ ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে কালীগঞ্জে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতন এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।